রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনলাম যে রাবণদের 3 ভাইকে ব্রহ্মা বর দিলেন। এইবার রাবণের দাদামশাই সুমালি জানতে পারলেন সে খবর যে তার 3 নাতি বর পেয়েছে। সুমালি এই খবর শুনে ভয় ত্যাগ করে পাতাল থেকে উঠে এলেন। অনুচরদের সঙ্গে করে নিয়ে তিনি রাবণের কাছে এসে বললেন, বৎস, ভাগ্যক্রমে তুমি ব্রহ্মার কাছে বর লাভ করেছ, আমি জানতে পেরেছি। এইবার তুমি আমাদের লঙ্কাপুরী আবার অধিকার করো, তুমি রাক্ষসদের অধিপতি হও। তখন তার দাদু সুমালি দশানু তার কথা ফেলতে পারলেন না, কিন্তু তিনি তাকে বুঝিয়ে বললেন যে দেখুন, ধনেশ্বর কুবের আমাদের গুরুজন, কারণ কুবের ছিল রাবণের দাদা। আমরা জানি রাবণের বড় দাদা ছিলেন বৈমাত্রেয়, কিন্তু বড় দাদা ছিলেন তিনি। সুমালিকে দশানন বোঝালেন যে তার সঙ্গে আমাদের শত্রুতা করা অনুচিত, কুবেরের সাথে আমাদের শত্রুতা করা অনুচিত। সুমালি তখন নিরস্ত হলেন। আবার একদিন প্রহস্ত, তিনি ছিলেন রাবণের মামা, তিনি এসে বললেন যে বীরদের তো ভাতৃপ্রেম বলে কিছু হয় না, পুরাকালে দেবাসুর তারাও ভাতৃদ্রোহ করেছিলেন। এই কথা শুনে রাবণ কিছুক্ষণ চিন্তা করলেন, করে বললেন, তবে তাই হোক, তুমি কুবেরকে গিয়ে বলো যে লঙ্কা তো আগে রাক্ষসদের ছিল, তোমার সেখানে বাস করা আর উচিত নয়, তুমি এই পুরী আমাদের ফিরিয়ে দাও, ধর্ম রক্ষা করো। প্রহস্ত গিয়ে সে কথা কুবেরকে বললেন। কুবের প্রহস্তের কথা শুনে বললেন যে দেখো, আমার পিতা রাক্ষস শূন্য লঙ্কাপুরী আমাকে দিয়েছিলেন, আমার যত্নে অনেক রাক্ষস এখানে বসতি করেছে। আমি যখন এসেছি, এসে এখানে বসতি করেছে, তখন তারা ফিরে ফিরে এসেছে, আমি তাদের যত্ন করেছি। তুমি রাবণকে গিয়ে বলো তিনি নিষ্কণ্টকে অর্থাৎ নিরুপদ্রবে এই রাজ্য ভোগ করতে পারেন। কুবের তার পিতা বিশ্রবাকে এই কথা জানালেন। বিশ্রবা বললেন যে দুর্মতি রাবণ পূর্বে আমার কাছে প্রস্তাব করেছিল, তাকে আমি খুব বকাবকি করেছিলাম, কিন্তু সে তার অভিলাষ ছাড়েন, অর্থাৎ সেই লঙ্কাপুরী পাওয়ার যে ইচ্ছা সেটা সে ছাড়ে। এখন সে ব্রহ্মার বরে প্রবল হয়েছে, তার সঙ্গে বিরোধ করা আর তোমার উচিত নয়। তুমি লঙ্কা ত্যাগ করে কৈলাসে গিয়ে বাস করো। পিতার উপদেশ অনুসারে কুবের স্ত্রী, পুত্র, অমাত্য, বাহন, ধন সম্পত্তি সব নিয়ে কৈলাসে চলে গেলেন, আর রাবণ সদল বলে লঙ্কা অধিকার করলেন। রাজ্য লাভ করার পর ভাইদের সঙ্গে পরামর্শ করে রাবণ দানবরাজ বিদ্যুৎ জিহ্বের সঙ্গে বোন শূর্পণখার বিয়ে দিলেন। একদিন মৃগয়ায় গিয়ে রাবণ দ্বিতীয় পুত্র ময় দানব আর তার কন্যাকে দেখতে পেলেন। পরিচয় জিজ্ঞাসা করলে ময় বললেন, আমার এই কন্যা হেমা নাম্নী অপ্সরার গর্ভজাত, মায়াবী ও দুন্দুভি নামে আমার 2টি পুত্র আছে। দেবতাদের কাজে হেমা 13 বছর সুরলোকে অর্থাৎ স্বর্গে আছেন। আমি তার বিরহে মায়া বলে সোনা, হিরে, বৈদুর্য দিয়ে সাজানো এক অপূর্ব পুরী অর্থাৎ প্রাসাদ নগর তৈরি করেছি, সেখানে আমি বাস করতাম। এখন এই আমার মেয়ের জন্য
সুপাত্রের সন্ধান করছে। রাবণ এ কথা শুনে নিজের পরিচয় দিলেন। তিনি মহর্ষি পৌলস্ত্যের তনয়। এ কথা জেনে দানবরাজ ময় তিনি নিজেই রাবণের হাতে নিজের কন্যার হাত দিয়ে বললেন, আমার এই কন্যার নাম মন্দোদরী, তুমি একে পত্নী রূপে গ্রহণ করো। রাবণ তখনই অগ্নিসাক্ষী করে মন্দোদরীকে বিয়ে করলেন। ময় তাকে তার তপলব্ধ অমোঘ শক্তি অস্ত্র দান করলেন। এই শক্তি অস্ত্র দিয়েই লক্ষ্মণকে প্রহার করেছিলেন রাবণ। তারপর রাবণ লঙ্কায় ফিরে এসে বৈরোচনের দৈহিত্রী বজ্রজ্বালার সঙ্গে কুম্ভকর্ণের বিয়ে দিলেন, আর গন্ধর্বরাজ শৈলূষের কন্যা সরমার সঙ্গে বিভীষণের বিয়ে দিলেন। মন্দোদরীর একটি পুত্র হল। মন্দোদরীর এই পুত্র জন্মমাত্র মেঘের মতো নাদ অর্থাৎ শব্দ করতে লাগলো, সেই জন্য তার নাম হলো মেঘনাদ। আর এই মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিলেন, পরে তার নাম হয়েছিল, ইন্দ্র জয়ের পরে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। এবার কুম্ভকর্ণকে ঘুমোবার জন্য 1 যোজন মানে প্রায় 8 মাইল লম্বা একটা বিশাল রত্ন প্রাসাদ তৈরি করে দিলেন রাবণ। কুম্ভকর্ণ সেখানে মহাসুখে ঘুমোতে লাগল। অগস্ত্য এবার আরো গল্প এগোচ্ছেন, বলছেন, রাবণ খুব বাড়াবাড়ি করছেন শুনে কুবের ভাইকে সংযত থাকার পরামর্শ দিয়ে দূত পাঠালেন রাবণের কাছে। প্রহস্ত, মহোদর, মারির, সুখ, সারণ, ধূম্রাক্ষ এই 6 সচিব আর সেনাদল নিয়ে রাবণ কুবেরের সঙ্গে যুদ্ধ করতে গেলেন কৈলাসে। তাকে বাধা দেবার জন্য যক্ষরা সশস্ত্র হয়ে এগিয়ে এলো, কিন্তু পরাজিত হয়ে পালিয়ে গেল। তখন কুবেরের আজ্ঞায় সেনাপতি মণিভদ্র সহস্র যক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে এলেন। কিন্তু যক্ষরা সরল পদ্ধতিতে যুদ্ধ করে, তারা মায়াবী নয়, রাক্ষসরা মায়াবী, পারল না। এইবার রাবণের হাতে মানিভদ্র তিনি পরাজিত হলেন। কুবের তখন ভাইকে তিরস্কার করে বললেন যে, তুমি আমার বারণ গ্রাহ্য করলে না তো, ঠিক আছে, এর ফল হবে, তুমি নরক ভোগ করবে। কুবের আর রাবণ প্রচন্ড যুদ্ধ করতে লাগলো। অবশেষে রাবণের গদাঘাতে কুবের ভূপতিত হলেন। তার মন্ত্রীরা তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে গেল। কুবের পরাজিত হয়েছে, তার পুষ্পক বিমান অধিকার করলেন রাবণ। তিনি সেই বিমান অধিকার করে কার্তিকেয় জন্মস্থান যে সর্বণ, সেই সর্বণে উপস্থিত হলেন পুষ্পক রথে চড়ে। এবার সেখানে গিয়ে পুষ্পক রথ খারাপ হয়ে গেল। এখানে বাল্মীকি বলছেন অচল হলো, সহসা গতিরুদ্ধ হলো, মানে খারাপ হয়ে গিয়েছিল কোনভাবে। এবার রাবণ বললেন যে নিশ্চয়ই এমন কেউ আছে পর্বতে যিনি বাধা দিচ্ছেন। তখন মন্ত্রী মারিচ বলল যে এই বিমান কুবের ছাড়া আর কাউকে নিয়ে যাবে না, সেই জন্যই নিশ্চয়ই এভাবে নিশ্চল হয়ে পড়েছে। এভাবে তারা কথাবার্তা বলছেন নিজেদের মধ্যে। হঠাৎই শিবের অনুচর নন্দী সেখানে এলেন, কারণ কৈলাসে তো শিবের অবস্থান, সেখানে তার অনুচররা ঘুরে বেড়ায়। এবার নন্দী এসেছে। নন্দীকে কেমন দেখতে ছিল না, নন্দী করাল দর্শন, কৃষ্ণ পিঙ্গল বর্ণ, বামন, বিকটাকার, মুন্ডিত মস্তক, হর্ষবাহু, মহাবল। এই হলো নন্দীর ডেসক্রিপশন। অর্থাৎ মানুষদের মতো দেখতে ছিল না, দেবতাদের মতো দেখতে ছিল না। নন্দী এসে বললেন যে দেখো রাবণ, তুমি ফিরে যাও, এখানে স্বয়ং শঙ্কর এই পর্বতে ঘুরে বেড়ান। এই জায়গা পক্ষী, নাগ, যক্ষ, দেব, গন্ধর্ব, রাক্ষস এখানে সকলেরই অগম্য, এখানে কেউ আসতে পারে না। রাবণ তখন রেগে গিয়ে পুষ্পক রথ থেকে নেমে পড়লেন, নেমে বললেন কে এই শঙ্কর? তিনি এগিয়ে গিয়ে কৈলাস পর্বতের নিচে এসে দেখলেন দ্বিতীয় শঙ্কর বলা হয় নন্দীকে, তিনি শুলের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছেন। শঙ্করের থেকে দূরে, শঙ্করকে তিনি দেখতে পাননি। তিনি দেখলেন
যে দ্বিতীয় শঙ্কর তুল্য নন্দী প্রদীপ্ত শুলে ভর করে দাঁড়িয়ে রয়েছে। নন্দীর এরকম বাদরের মতো মুখ দেখে রাবণ অবজ্ঞায় হাসছে। এই হাসি দেখে নন্দী খুব রেগে গেল। তুমি আমার রূপ দেখে হাসছো? তোমার বংশ ধ্বংস করার জন্য আমার তুল্য বানররা উৎপন্ন হবে। নন্দীর অভিশাপ উপেক্ষা করে রাবণ বললেন যে আমি এই পর্বতকে উপড়ে ফেলব। শঙ্কর কিশোর বলে এখানে নিত্য রাজার মতো বিহার করেন, তিনি কি জানেন না যে তার ভয়ের কারণ উপস্থিত হয়েছে? এই বলে রাবণ কৈলাস পর্বত হাতে করে তুলতে লাগলে। এইবার তো কেঁপে উঠেছে, পার্বতী চঞ্চল হয়েছেন, পার্বতী ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে মহেশ্বরকে জড়িয়ে ধরেছে। তখন মহাদেব তার পায়ের আঙুল দিয়ে চাপ দিলেন। ব্যাস, ওই মহাদেবের বুড়ো আঙুলের পায়ের চাপে রাবণের হাত চাপা পড়ে গেল কৈলাসের তলায়। রাবণ গর্জন করে উঠলেন। তখন তার আমাত্মরা বললেন যে দশানন, তুমি নীলকণ্ঠ উমাপতি মহাদেবকে তুষ্ট করো, এছাড়া তোমার আর অন্য কোনো গতি নেই। হাতটা চাপা পড়ে গেছে তো ওই কৈলাস পর্বতের তলায়, হাত বের করতে পারছে না। তখন সবাই অমাত্যরা বললেন যে তুমি মহাদেবকে তুষ্ট করো। তখন রাবণ সাম গানে মহাদেবের স্তব করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। 1000 বছর ধরে মহাদেবকে তিনি তুষ্ট করলেন, রাবণ স্তব করলেন। সেই 1000 বছরের স্তবে তুষ্ট হয়ে মহাদেব বললেন, দশানন, 1000 বছর ধরে তোমার হাতের উপর এই পর্বতের ভার তুমি সয়েছ, তোমার বীরত্বে আমি খুশি। পর্বতের ভার হাতে পড়ায় তুমি প্রচন্ড রব করেছিলে, আর্তনাদ করেছ, তাই আজ থেকে তোমার নাম হলো রাবণ। রাবণের প্রার্থনায় তিনি প্রীত হলেন, বললেন তোমার যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে তুমি যাও। তখন রাবণ বললেন, মহাদেব যদি প্রীতই হয়ে থাকেন তবে আমাকে বর দিন। বললেন যে আমি দেব দানব গন্ধর্ব এ থেকে দ্বারা অবদ্ধ, মানুষদের আমি গ্রাহ্য করি না, ব্রহ্মার বরে আমি দীর্ঘায়ু হয়েছি, এমন এক অস্ত্র দিন আমাকে যাতে আমার অবশিষ্ট আয়ু নিরাপদ হয়। তখন মহাদেব রাবণকে চন্দ্রহাস নামে এক মহাদীপ্ত খড়গ দিয়ে বললেন, তোমার কামনা সিদ্ধ হবে, তবে এই অস্ত্রকে কিন্তু কখনো অবজ্ঞা করো না, যদি করো তবে তা আমার কাছে ফিরে আসবে। মহাদেবকে প্রণাম করে রাবণ পুষ্পক রথে প্রস্থান করলেন। তারপর তিনি পৃথিবী পর্যটন করে ক্ষত্রিয় বীরগণকে নির্জিত করলেন। নিশ্চিত করলেন মানে তিনি ক্ষত্রিয় বীরদের হারিয়ে তাদের বশ্যতা স্বীকারে বাধ্য করলেন। এইবার একদিন রাবণ বিচরণ করতে করতে দেখলেন দেবতার ন্যায় রূপবতী এক কন্যা হিমালয়ের বনে তপস্যা করছে। তার মাথায় জটা, অজিন পরনে অজিন, অজিন মানে হরিণের চামড়ার বাসনে পড়ে আছেন। রাবণ তার রূপে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, সুন্দরী তুমি কে? তোমার রূপ দেখলে মানুষ উন্মত্ত হয়, তুমি যৌবনকালে এমন তপস্যা করছো কেন? সেই কন্যা রাবণের অতিথি সৎকার করলেন। করে তিনি বললেন যে আমার পিতা বৃহস্পতির পুত্র মহর্ষি কুশধ্বজ, আমি বেদাভ্যাসকালে বাংময় মূর্তিতে জন্মগ্রহণ করি, তাই আমার নাম বেদবতী। কিন্তু পিতা সকলকেই প্রত্যাখ্যান করেছেন। দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষসাদি সবাই আমাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু পিতা সকলকেই প্রত্যাখ্যান করেছেন। তার ইচ্ছা বিষ্ণু তার জামাতা হয়। দৈত্যরাজ শুম্ভ ক্রুদ্ধ হয়ে আমার পিতাকে হত্যা করেছেন। আমার মাতা তার সঙ্গে চিতায় গেছেন, তার সঙ্গে মারা গেছেন, অর্থাৎ তার বাবা মা কেউ নেই। এখন বিষ্ণুকে পতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি। আমিও সেই পুরুষোত্তম ভিন্ন কাউকে চাই না। তপ বলে আমি আমাকে জানি, তুমি এখন যাও। মানে ও বুঝতে পেরেছে যে রাবণের মতলবটা কি, বুঝতে পেরেছে যে রাবণ কি চাইছে, ওই জন্য বললেন যে আমি জানি, তুমি এখন যাও। রাবণ বিমান থেকে নেমে বললেন, ওই যে পুষ্পকরথ এখন রাবণের হয়ে গেছে। বিমান থেকে নেমে বললেন, মৃগনয়না তুমি বড় গর্বিত, আমি লঙ্কাধীশ রাবণ, তুমি আমার পত্নী হয়ে সর্বসুখ ভোগ করো। যাকে তুমি নারায়ণ বলছো সে কে? সে কোনো বিষয়ে আমার সমকক্ষ
নয়। বেদবতী বললেন, তিনি ত্রৈলোক্যের অধিপতি, তুমি ছাড়া কোন বুদ্ধিমান তাকে অবজ্ঞা করতে পারে? রাবণ তখন বেদবতীর কেশ গ্রহণ করলেন, অর্থাৎ চুল ধরে টানলেন, ইচ্ছার বিরুদ্ধে তার চুল ধরে টানলেন। তখন বেদবতীর হাত সহসা অসি হয়ে গেল। অসি মানে তলোয়ার। তা দিয়ে তিনি কেশ পাশ ছেদন করলেন। রাবণ চুল ধরে টানছিল তো, তলোয়ার দিয়ে সেই চুলটা কেটে দিল। দিয়ে আগুন জ্বালিয়ে বেদবতী বললেন, অনার্য রাক্ষস, তোমার হাতে ধর্ষিত হয়ে আমি জীবিত থাকতে চাই না। তোমার বধের নিমিত্ত হয়ে আমি কোনো ধার্মিকের অজনিজা কন্যা রূপে পুনর্বার জন্মগ্রহণ করব। এই বলে তিনি জ্বলন্ত চিতায় দেহ বিসর্জন দিলেন। অগস্ত্য বলছেন, রাম, সেই কন্যাই তোমার ভার্যা সীতা, আর তুমি সনাতন বিষ্ণু। অগস্ত্য কেন এই গল্পটা বলছিলেন? রামের পরিচয় এবং সীতার আসল পরিচয়, কি করে রামের সঙ্গে রাবণের এবং সীতার সাথে রাবণের যে সংযোগ ঘটেছিল, কেন না হলে আউট অফ দ্য নাথিং হঠাৎ করে সীতাকে, যদিও রাবণকে দেখা গেছে সেই রকমই একজন যিনি হঠাৎ হঠাৎ করে যাকেই পছন্দ হয়, তার প্রচন্ড গর্ব ছিল, তার প্রচুর ধন দৌলত, তার ভীষণ ঐশ্বর্যশালী ছিলেন তিনি, এবং তার ভীষণ গর্ব ছিল যেহেতু তিনি বরপ্রাপ্ত ছিলেন, কেউ তাকে মারতে পারবে না। যখন যা ইচ্ছে তাই করেছেন। এই যখন যা ইচ্ছে তাই করতে গিয়েই এই সর্বনাশ রাবণ নিজে ডেকে এনেছেন। বেদবতীকেও তিনি ওইভাবে অনিচ্ছাকৃত বেদবতীকে চুল ধরে টেনে নিজের বশে আনতে গেছেন। বেদবতী তখন রাবণকে অভিশাপ দিলেন যে তোমার মৃত্যুর কারণ হব আমি। এখন আমি নিজেকে আত্মাহুতি দিচ্ছি, কিন্তু এই আমি ভবিষ্যতে তোমার মৃত্যুর কারণ হব। এই যে বলেছেন কোন ধার্মিকের অজনিজা কন্যা রূপে পুনর্বার জন্মগ্রহণ করব, সীতা তেমনই কন্যা ছিলেন। সীতাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল, জনক কুড়িয়ে পেয়েছিলেন, এবং সীতা রাবণের মৃত্যুর কারণ হলেন। এবং রাম, তিনি স্বয়ং বিষ্ণু ছিলেন। পরবর্তী জন্মে সেই বিষ্ণুকে তিনি পেয়েছিলেন, বেদবতী সীতা রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বামী রূপে বিষ্ণুকে পেয়েছিলেন। সেই কথা আবার অগস্ত্য মনে করিয়ে দিলেন যে রাম, সেই কন্যাই তোমার ভার্যা সীতা, আর তুমি সনাতন বিষ্ণু। আবার অগস্ত্য কাহিনীতে ফিরে এলেন, আবার আরেকটা কাহিনী শোনাতে লাগলেন। রাবণ পর্যটন করতে করতে অসির বীজ দেশে এসে দেখলেন নৃপতি মরুত্ব দেবগণের সঙ্গে যজ্ঞ করছেন। বৃহস্পতির ভাই ব্রহ্মর্ষি সংবর্ত তার যাজক। প্রত্যেক যজ্ঞের একজন করে যাজক থাকতেন, তিনি হলেন এই যজ্ঞে সংবর্ত হলেন যাজক। দুর্জয় রাবণকে দেখে দেবগণ ভয়ে তীর্যকজনের রূপে আত্মগোপন করলেন। অর্থাৎ রাবণ তো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আসছেন, এবারে এখানে যখন দেখছেন যে দেবতারা যজ্ঞ করছে, রাবণকে যদি দেখেছে, দেবতারা ভয়ে অন্যরকম রূপ ধারণ করেছেন যাতে চিনতে না পারে, আত্মগোপন করছেন তারা রাবণকে দেখে। ইন্দ্র ময়ূরের রূপ ধরে ফেললেন, যম কাকের রূপ ধরলেন, বরুণ হাঁসের রূপ ধরলেন, কুবের গিরগিটের রূপ ধারণ করলেন। কিন্তু পুরোহিত সংবর্তের কথা মতো যজ্ঞ ছেড়ে উঠলেন না মরুত্ব। মরুত্ব কিন্তু যজ্ঞ ছেড়ে উঠলেন না। বাদবাকি সবাই তো ওই রকম হয়ে গেছে। এইবার রাবণ করেছে কি, অসুচি কুকুরের মতন যজ্ঞস্থলে এসে উপস্থিত হয়েছেন, আর মরুত্বকে বলছেন, মরুত্ব তো নড়েনি যজ্ঞ ছেড়ে, মরুত্বকে বলছে যুদ্ধ করো নতুবা পরাজয় স্বীকার করো। মরুত্ব তখন রেগে গিয়ে ধনুর্বাণ নিয়ে যুদ্ধের উপক্রম করছেন। তখন মহর্ষি সংবর্ত বললেন যে এই মহেশ্বর যজ্ঞ সমাপ্ত না হলে কুলক্ষয় হবে। তুমি যজ্ঞে দীক্ষিত হয়েছ, তোমার পক্ষে ক্রোধ অকর্তব্য, যুদ্ধ অকর্তব্য। আর তাছাড়া এই দুর্জয় রাক্ষসকে তুমি পরাজিত করতে পারবে কিনা সন্দেহ। তাই জন্য এই কথা শুনে, গুরুর উপদেশ শুনে মরুত্ব তখন ধনুর্বাণ ছেড়ে যজ্ঞস্থলে ফিরে নেন। এইবার রাবণ ভাবছে যে মরুত্ব পরাজিত হয়েছে। রাবণের মন্ত্রী সুখ
তাই শুনে রাবণের জয় ঘোষণা করলেন। আর রাবণ কি করলেন? যজ্ঞে যারা যারা ঋষিরা ছিলেন তাদেরকে কপাকপ খেয়ে ফেললেন, খেয়ে তিনি চলে গেলেন। এবার রাবণ চলে যেতে দেবতারা আবার যে যার নিজের রূপ ধারণ করলেন। আর দেবতাদের যে সমস্ত প্রাণীরা আশ্রয় দিয়েছিলেন তারা তাদের বর দিলেন। ইন্দ্র ময়ূরকে বললেন যে তোমার সাপের ভয় থাকবে না, নীলবর্ণ পুচ্ছ হবে, মানে নীলবর্ণ লেজ হবে, তাতে সহস্র নেত্র শোভিত হবে। আর আমি জল বর্ষণ করলে, অর্থাৎ বৃষ্টি হলে, ইন্দ্র জল বর্ষণ করে তখন বৃষ্টি হয়, তাতে তুমি আনন্দিত হবে। ওই যে বৃষ্টি হলে মেঘ দেখলেই ময়ূর আনন্দে নাচে, এই বর ইন্দ্র ময়ূরকে দিলেন যে তোমার সর্পভয় থাকবে না, নীলবর্ণ পুচ্ছ সহস্র নেত্রে শোভিত হবে, এ সমস্ত তিনি বর দিলেন। এবার যমরাজ, তিনি তো কাকের রূপ ধরেছিলেন, তিনি কাককে বললেন যে আমি অন্যান্য প্রাণীকে যে সকল রোগে পীড়িত করি তোমার তা হবে না, তোমার মৃত্যু ভয় থাকবে না, যতদিন মানুষ তোমাকে না মারে তুমি ততদিন বাঁচবে, আর তুমি ভোজন করলে ক্ষুধার্ত সকল মানব সবান্ধবে তৃপ্ত হবে। এই জন্য কাককে খাওয়াই আমরা শ্রাদ্ধেতেও। শ্রাদ্ধের সময় আমরা একটা পাত্রে খাবার নিয়ে কাককে দিই। বরুণ হাঁসকে বললেন যে তোমার রং চাঁদের আলোর মতন ফটফটে সাদা, শুভ্র মনোহর হবে, ফেনার মতো সুন্দর ধপধপে সাদা হবে। আর কুবের গিরগিটিকে বর দিলেন যে তোমার রং সোনার মতন হবে, আর মাথা তো উজ্জ্বল হবে মস্ত। কুবের গিরগিটিকে এই বর দিলেন সোনালি, সোনার মতো রং হবে। এইবার পরপর সমস্ত রাজারা রাবণের বশ্যতা স্বীকার করলেন, পরাজয় স্বীকার করলেন। গাধি, সুরত, গয়, পুরুরবা এরা সবাই বশ্যতা স্বীকার করলেন। কিন্তু অযোধ্যার তখনকার রাজা অনরণ্য রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। অর্থাৎ দুষ্কন্ত, সুরত, গাধি, গয়, পুরুরবা এ সমস্ত রাজারা রাবণের কাছে পরাজয় স্বীকার করলেন। কিন্তু অযোধ্যাপতি, তখনকার অযোধ্যাপতি অনরণ্য, তিনি সসৈন্যে যুদ্ধ করতে এলেন। তার আক্রমণে মারীচ, শুক, সারণ, প্রহস্ত সবাই ভয় পেয়ে পালিয়ে গেলেন। অবশেষে রাবণের করতলের আঘাতে অনরণ্য রথ থেকে পড়ে গেলেন। রাবণ হেসে বললেন, আমার সঙ্গে যুদ্ধ করে তোমার কি লাভ হলো? তুমি বোধহয় আমার বিক্রমের কথা কিছু জানো না। তখন মৃতপ্রায় অনরণ্য বললেন, রাজা, আত্মপ্রশংসা করো না। আমি যদি দান, হোম, তপ ও প্রজা পালন করে থাকি, আর যদি সর্বদা সত্য কথা বলে থাকি, তবে আমার বংশে ভগবান বিষ্ণু রাম হয়ে জন্মাবেন। তিনি এই ইক্ষ্বাকুকুলে দাশরথী রাম হয়ে জন্মগ্রহণ করবেন এবং তিনি তোমার প্রাণ হরণ করবেন, রাম তোমাকে বধ করবেন। এই কথা বলে অনরণ্য স্বর্গে চলে গেলেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনবো, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।